মেঘলা দুপুর, জাতীয় সড়কের ওপর দিয়ে একের পর এক গাড়ি ছুটে চলেছে। কোথাও রাজনৈতিক পতাকা, কোথাও মাইকের শব্দ, কোথাও আবার শহীদ সমাবেশে যাওয়া মানুষের ঢল। সেই ব্যস্ত রাস্তার ধারে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থমকে দাঁড়ালো। একটা গাড়ি থামলো আর তারপরে ভেসে এলো এক ক্ষুব্ধ কণ্ঠস্বর। মাত্র 17 সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু সেই কয়েক সেকেন্ডই এখন রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করলেন। আর গাড়ির ভেতরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের পরাজিত প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। রাজনীতিতে বিরোধিতা নতুন কিছু নয়। নির্বাচনের ময়দান থেকে জনসভা, পথসভা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গাতেই সংঘর্ষের ঘটনা দেখা যায়। কিন্তু কখনো কখনো এমন কিছু মুহূর্ত সামনে আসে যা রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেয়। এবারও ঠিক তেমনই একটা ঘটনা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটা ঘটে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে যাওয়ার পথে। ভাইরাল হওয়া 17 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময় গেরুয়া রঙের শার্ট পরা এক ব্যক্তি গাড়ির সামনে এসে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, চুরি করে তো দলটাকে শেষ করে দিলেন, শহীদ সভায় যাচ্ছেন, আপনারা যাদের শহীদ করেছেন তাদের কি হবে? বয়স্ক না হলে আপনাকে চাপকে ছাল তুলে দিতাম। দেখুন ভাইরাল হওয়া ভিডিওটা। আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্ক না হলে চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছেন? এত চুরি করলে তারপরে যাচ্ছেন, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্ক না হলে চাপকে ছাল তুলে দিতাম একদম। আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্ক না হলে চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছেন? এত চুরি করলে তারপরে যাচ্ছেন, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? এই মন্তব্যের সময় গাড়ির ভেতরে বসেই পরিস্থিতি লক্ষ্য করেন আশিস বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যায় কোনো ধরনের তর্ক বা পাল্টা প্রতিক্রিয়ায় না গিয়ে কিছুক্ষণের মধ্যে গাড়িটা দ্রুত সেখান থেকে চলে যায়। যদিও ভিডিওটা মাত্র 17 সেকেন্ডের, কিন্তু সেটা প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি নেতা উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। একটা প্রবাদ ছিল, রাজনৈতিক স্লোগান, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। চুরি করেছেন আশিস ব্যানার্জি, তার থেকে বেশি চুরি করেছেন আশিস ব্যানার্জি ভাইপো। আশিস ব্যানার্জি ভাইপো রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করেছিল। তার বিলাসবহুল ফার্ম হাউস তদন্ত হবে, নিশ্চিত থাকুন। যেগুলো মানুষ জেগেছে, মানুষ ভারতীয় জনতা পার্টিকে এই চোরেদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপির উপরে ভরসা রেখেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। মাত্র 17 সেকেন্ডের ভিডিও রাজনৈতিক মহলে যেমন চর্চার বিষয় শুরু হয়েছে, তেমন সমাজ মাধ্যমেও কিন্তু এই ভিডিওকে কেন্দ্র করে চর্চার বিষয় শুরু হয়েছে। কি এই ভিডিও, আর ভিডিওতে কি দেখা যাচ্ছে? ভিডিওতে দেখা যাচ্ছে একজন গেরুয়া পরা শার্ট ব্যক্তি একেবারে চলিত বাক্যে গাড়ি থেকে একজন সাদা পাঞ্জাবি ভদ্রলোককে বা বয়স্ক ব্যক্তিকে গালি, একেবারে তীব্র চলিত বাক্যে ভাষায় কিন্তু কটাক্ষ তীব্র আক্রমণ করছে। এরপর এই ভিডিওতে পুরো জানা যায় যে এই ভিডিওটি হচ্ছে শক্তিগড় এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে যে তথা প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জোড়াফুলের প্রতীক 2026 নির্বাচনের পরাজিত প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। কি বলছেন ওই ব্যক্তি ভিডিওতে? আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু চলিত বাক্যে প্রথম কটাক্ষ করছেন, দ্বিতীয়ত তিনি বলছেন যে শহীদ সভায় যাচ্ছেন, বা কিন্তু আপনাদের দ্বারা যারা শহীদ হয়েছেন সেই শহীদদের জন্য আপনারা কি করবেন এই প্রশ্ন। তারপরেই কিন্তু তাকে একটি যে আপনারা চুরি করে দলটাকে শেষ করে দিলেন এমনও মন্তব্য। তো রীতিমতোই এই যে 17 সেকেন্ডের কটাক্ষ আক্রমণ, এই আক্রমণের ভিডিও কিন্তু বিভিন্নভাবে কিন্তু মতামত উঠে আসছে। সাথে সাথে দেখা যাচ্ছে যে
শক্তিগড়ে চা খেতে গিয়ে কিন্তু বিপাকে পড়ে গেলেন 21শে সভায়, যখন ঋতব্রত তৃণমূলের যে শহীদ সভা, সেই শহীদ সভাতেই যোগদান করতে যাচ্ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এই জেলা থেকে রীতিমতো অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ঋতব্রত পন্থী তৃণমূলের জেলা সভাপতি ঘোষিত হয়েছে। উনিও কিন্তু চলে গেছিলেন, তার আগের দিন বেরিয়েছেন। তবে দেখা গিয়েছে যে বোলপুর স্টেশন এলাকায় 2025-এর বা 24-এর যে এই যে সালগুলি রয়েছে, এই সালগুলিতে যখন শহীদ সভা হয়েছে, তখন কাতারে কাতারে বোলপুর স্টেশন থেকে বোলপুর বাস স্ট্যান্ড, রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর স্টেশন, কাতারে কাতারে লোক দেখতে পাওয়া গেছিল। তো সেই লোক কিন্তু এখানে আর দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে অনুব্রত মণ্ডল একটি চ্যালেঞ্জও করেছিলেন ঋতব্রতীয় তৃণমূলপন্থীর জেলা সভাপতি হয়ে। তিনি বলেছিলেন 30,000 লোক নিয়ে যাবেন, কিন্তু 30,000 তিনজনকেও মূলত দেখা যায়নি। উল্টে তা ঋতব্রতপন্থী তৃণমূলের সভায় যোগদান করতে গিয়ে শক্তিগড়ে চা খেতে গিয়ে বিপাকে পড়লেন রামপুরহাটে তথা প্রাক্তন বিধায়ক পরাজিত প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। তাকে একবারে তীব্র কটাক্ষ আক্রমণ করলেন। রীতিমতো এই নিয়ে রাজনৈতিক তোলপাড়। অন্যদিকে বাম কংগ্রেস বলছেন যে উনি ভদ্রলোক, শিক্ষক মানুষ, রাজনৈতিক সৌজন্য তো তার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্বের তরফে থাকবে, কিন্তু মানুষ এতটাই ক্ষিপ্ত, এতটাই ক্ষোভ আছে এই দলের প্রতি, তাই এই দলের যে কোনো ব্যক্তিবর্গকে দেখলেই মানুষ একেবারে রে রে করে যাচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং বিধায়ক, রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, ওনাকে দেখা গিয়েছে রাজনীতি যে সৌজন্যতা, সেই সৌজন্যতার ছবি হিসাবে। তিনি কিন্তু দেখা গিয়েছে এর আগেও পরাজিত প্রার্থীকে তারই প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন, এবং তিনি যখন জয়যুক্ত হন, বিধায়ক নির্বাচিত হলেন রামপুরহাটের বিধানসভার ধ্রুব সাহা, তিনি কিন্তু এই প্রাক্তন বিধায়ক অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় বাড়ি গিয়ে তাকে পুষ্পস্তবক দেওয়া, তাকে সৌজন্য সাক্ষাৎ করা, তিনি এটা করেছেন। তারপরেও দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর মামা অর্থাৎ অনিল মুখার্জিকে কুসুম্বার বাড়িতেও তিনি কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। অন্যদিকে এই যে সৌজন্যতা, তিনি কিন্তু এই সৌজন্যতার বাইরে তিনি যখন তাকে প্রশ্ন করা হয় যে এই প্রসঙ্গে, দেখা যাচ্ছে যে গেরুয়া পড়ে, তিনি কিন্তু বলছেন যে ভারতীয় জনতা পার্টির যদি নেতৃত্ব হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনা কখনো করবে না। ভারতীয় জনতা পার্টি বারবার রাজনৈতিকে যে সৌজন্যতা, সেই সৌজন্যতা বজায় রাখেন। তবে ক্ষুদ্র এই দলটার প্রতি মানুষের ক্ষোভ, আক্রোশ এতটাই ছিল, এই দলটা এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে মানুষ এই ধরনের নেতা মন্ত্রীকে দেখলেই রে রে করে যাচ্ছে, এবং তাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু তারা করছে এবং তারা কটাক্ষ আক্রমণ করছেন। তবে এই আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো ডিম থেরাপি হোক বা কোনো অশ্লীল বা কোনো কিছু, শুধুমাত্র চলিত বাক্যে তাকে তীব্র কটাক্ষ, আক্রমণ এবং প্রশ্ন করা হয়, যা ভিডিওটি 17 সেকেন্ডের হলে রাজনৈতিক মহলে কিন্তু একেবারে সাড়ে সাথে এনেছে আশিস বন্দ্যোপাধ্যায়ের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।